দর্শক, এই মহাসড়ক অবরোধের আরো বিস্তারিত খবরাখবর জানাতে ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান। চলে যাচ্ছে তার কাছে। হাসানুজ্জামান, ৪৮ ঘন্টার হরতাল চলছে, এতে করে স্বাভাবিকভাবে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে, সব মিলিয়ে পরিস্থিতি জানাবেন আমাদেরকে। জি জয়ী, আপনি যেটা জানাচ্ছিলেন যে এখানে ফরিদপুর 4 আসনের দুটি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এখানে গত শুক্রবার থেকে আন্দোলন শুরু হয়। শুক্রবার সারাদিন এই অঞ্চলের অবরোধ চলেছে এবং ফরিদপুরের এই অঞ্চলের যে 21টি জেলার যে প্রবেশ ফরিদপুরের ভাঙা, এখানে কিন্তু শুক্রবারের অবরোধের পর গতকালকেও সারাদিন অবরোধ চলেছে এবং আজকে তৃতীয় দিনের মতো কিন্তু অবরোধ চলাতে আপনি যেটি বলছিলেন যে ব্যবসা বাণিজ্য শুধু নয়, জনজীবনে এক ধরনের বড় ধরনের প্রভাব পড়েছে অর্থনীতিতে এবং মানুষের ভোগান্তি কিন্তু চরমে উঠেছে। আমরা গতকালের যে ভোগান্তি ছিল সারাদিন, তখন আশা করা গিয়েছিল যে হয়তো প্রশাসনের কোনো হস্তক্ষেপ বা কিছু একটা ঘটবে যেখানে আন্দোলনকারীরা তাদের আশ্বস্ত হয়, কিন্তু আমরা আজকে সকাল থেকেও লক্ষ্য করলাম একইভাবে সকাল থেকে কিন্তু সকাল 8টা থেকে তারা ভাঙা থেকে বরিশাল, ভাঙা থেকে খুলনা এবং ভাঙা থেকে ফরিদপুরগামী 3টি যে রাস্তা, অর্থাৎ পদ্মা সেতু থেকে নামার পর যে দেশের 21টি জেলায় যাওয়ার যে প্রধান সড়ক মহাসড়ক, সেটা কিন্তু অবরুদ্ধ হয়ে পড়ে এবং আজ এখনো দুপুর পর্যন্ত কিন্তু সেই 6 ঘন্টা কিন্তু এই অবরোধ চলছে এবং অবরোধের যে অবস্থা দেখা যাচ্ছে তাতে কিন্তু মনে হচ্ছে যে এই বাকি সময়টাও এই অবরোধ চলবে, কারণ এখানে প্রশাসনের কোনো উপস্থিতি নেই এবং এখানে প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে কেউ যোগাযোগ করা হয়নি। পাশাপাশি যেটি আমি দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ তারা কিন্তু যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছে, তাদের সাথে ছোট শিশু, বৃদ্ধ এবং তাদের যে মাল সামানা, এগুলো নিয়ে তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে তারা সারাদিন অতিবাহিত করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আন্দোলনকারীদের কঠোর অবস্থানের কারণে তারা শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জরুরি কিছু সেবা ছাড়লেও সমস্ত গাড়িগুলো কিন্তু তারা আটকে রেখেছে, তাতে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে এবং এই অঞ্চলের অর্থনীতিতে যেটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জয়ী। হাসানুজ্জামান, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাগেরহাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, আমরা ফরিদপুরের হরতালের খবরাখবর জানছিলাম, আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি যে দোকানপাট সব বন্ধ হরতালের প্রভাবে নিশ্চয়ই। তো সেখানকার নিরাপত্তা পরিস্থিতি জানাবেন, জনদুর্ভোগের বিষয়টিও জানাবেন, আর প্রশাসনের পক্ষ থেকে হরতালের প্রতিরোধের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরের কাজী নজরুল ইসলাম রোডেই এবং আমার সামনে সাধনার মোড়, পিছনে কর্মকার পট্টি। তো আপনি যেমনটি বলছিলেন যে বাগেরহাটে যে আসন কমিয়ে 4 আসন কমিয়ে 3 আসন করা হয়েছে, প্রতিবাদে কিন্তু বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটি কিন্তু ফুঁসে উঠেছে এবং বাগেরহাটের মানুষ তারা চাচ্ছে যে একটি আসন কমানো হয়েছে, এই আসনটা ফিরিয়ে দেয়, 4টে আসনই আগে জায়গা থাকুক। আমি কিছু আগে এখানে এসে কথা বলেছি, ব্যবসায়ীরা আমাদের কাছে এসেছেন, কথা বলেছেন। তারা বলেছেন যে আসলে আমাদের এই দোকান বন্ধ থাকায় হরতাল আহ্বান করে আমাদের খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারপরেও কিন্তু আমরা চাই যে আমাদের বাগেরহাটের আসনটি ফিরিয়ে দেওয়া হোক। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে হরতাল চলছে, শুধু আজকে না, আগামীকালকেও হরতাল আছে। তো সেখানে আসতে কিন্তু আমরা মাঠে বিএনপির শীর্ষ পর্যায়ের খুব নেতাদের আমরা খুব একটা দেখিনি। কিছু কিছু জায়গায়, বেশিরভাগ জায়গায় ছোট ছোট করে পিকেটিং তারা করছে, গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়েছে, কোথাও টায়ার জ্বালিয়ে টায়ার জ্বালানো হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে রাস্তার পরেই। তো এভাবে কিন্তু চলছে, সাধারণ মানুষ অত্যন্ত চরম ভোগান্তিতে পড়ে। অনেকেই বাগেরহাটে এসে জানে না যে আজকে হরতাল ছিল, তারা কিন্তু বিপাকে পড়েছে। আর প্রশাসনের কথা যেটা বলেছেন, আসলে প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের কোনো উদ্যোগ আমরা দেখিনি, আসলে উদ্যোগ নেওয়ারও কথা না। বরং আজকে আমরা দেখেছি জেলা প্রশাসক তিনি তার অফিসে ঢুকতে না পেরে তিনি সার্কিট হাউসে চলে গিয়েছেন এবং আদালতের সামনে যে প্রধান গেট, সেখানে কিন্তু পিকেটাররা তারা দাঁড়িয়ে কোনো আইনজীবীকে ঢুকতে দেয়নি। আদালতও বন্ধ ছিল, জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীর অধিকাংশ কিন্তু অফিসে আসতে পারেনি, স্কুল কলেজও বন্ধ ছিল। কিন্তু সব মিলিয়ে আসলে মানুষের দুর্ভোগ কিন্তু চরমে। তবে বাগেরহাটবাসী একটাই দাবি যে আসন ফিরিয়ে না দিলে তারা আবারও কঠোর আন্দোলনে যাবে বলে জানিয়েছেন। এই ছিল বাগেরহাটের সকাল সন্ধ্যা হরতাল নিয়ে সর্বশেষ খবর। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফরিদপুর এবং বাগেরহাটের হরতাল পরিস্থিতির সবশেষ খবরাখবর জানছিলাম আমরা।